সহযোগিতা চ্যানেলে সকল বন্ধুদেরকে আমি দিব্যেন্দু সরকার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবন বিজ্ঞানের। এই প্রথম অধ্যায়টির নাম আছে জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এর একটি সাধারণত ভাবমূল। এই ভাবমূলের একটি উপভাবমূল আছে, সেটি হলো প্রাণীদেহের সার প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। এটারই একটি বিশেষ অংশ, সেটি হলো হরমোন, প্রাণী হরমোন। তার উল্লেখযোগ্য অংশ হলো থাইরয়েড গ্রন্থি। আমরা আজকে এই থাইরয়েড গ্রন্থি বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণতভাবে আমরা জানি যে থাইরয়েড গ্রন্থিটি সাধারণতভাবে আমাদের TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দ্বারা এই গ্রন্থিটি নিয়ন্ত্রিত হয়, যেটি সাধারণতভাবে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে আসছে থাইরয়েড হরমোন, আর পিটুইটারি গ্রন্থি থেকে আসছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর এই TSH হরমোন আমাদের এই থাইরয়েড গ্রন্থিকে তার কর্মকার্য নিয়ন্ত্রিত করছে। তাহলে আমাদের কিভাবে ফিডব্যাক মেকানিজমের অংশটা থাকে আমরা সেটা আলোচনা করলাম। এবার যেটা থাইরয়েড গ্রন্থিটা আমাদের কোথায় থাকে, তোমরা এই পাশের চিত্রতেই দেখতে পাচ্ছ যে সাধারণতভাবে থাইরয়েড গ্রন্থিতে আমাদের যে গলা গ্রীবা আছে, গ্রীবার সাধারণত কোন দিকটা, সাধারণত হলো আমাদের অঙ্কীয় দিকে, অর্থাৎ সামনের দিকে আমাদের গ্রীবার মধ্যে তুমি যদি দেখো তাহলে এরকম ভাবে তোমরা দেখতে পাবে গ্রীবার মধ্যে এরকম রিং থাকে। এই রিং এর সাহায্যে গ্রীবায় কি থাকে আমাদের ট্রাকিয়া থাকে। এই ট্রাকিয়া মানে শ্বাসনালী থাকে। এই শ্বাসনালীর মধ্যে তৌনাস্থি নির্মিত কতগুলো রিং থাকে, সেই রিং এর সাধারণভাবে কত থেকে 2 থেকে 4 নম্বর রিং এর কত 2 থেকে 4, এই 2 থেকে 4 নম্বর পজিশনের মধ্যে আমাদের এই থাইরয়েড গ্রন্থিটি অবস্থান করে থাকে। এবং এই থাইরয়েড গ্রন্থিটি এরকম ভাবে যদি অবস্থান করে, এই যে এইভাবে অবস্থান করলো, এই যে এইভাবে অবস্থান করে, এবং মাঝখানে একটি যোজক দ্বারা ইথমাস নামক একটি যোজকটার নাম কি তোমরা এখানে দেখো, ইথমাস নামে একটি যোজক দ্বারা এরা পরস্পরের সাথে যুক্ত থাকে। সাধারণভাবে থাইরয়েড গ্রন্থির ওজনটা কিন্তু অত্যন্ত ভ্যারি করে, অর্থাৎ বিভিন্নতা দেখা যায়। কিরকম যে পুরুষের দেহে ওজনের পরিমাণটা একই রকম, স্ত্রীদের দেহে আরেকটু আলাদা, এবং এর বয়স সাপেক্ষে দেখা যাচ্ছে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত, কৈশোর বয়সে বা যৌবনে বা কোনো অসুস্থতা ইত্যাদিতে সাধারণভাবে পুরুষ এবং স্ত্রীদের এদের দেহে সাধারণভাবে ওজনটা অনেক ভিন্নতা দেখা যায়। সাধারণভাবে সোনোগ্রাফিক যে রেকর্ড সেই অনুযায়ী অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিটা সাধারণভাবে 10 থেকে 20 গ্রাম পর্যন্ত হতে পারে গ্রামের মাপে। এর একটা আয়তনও আছে, সেটা অনেক ভ্যারি করে, যা আমাদের সেটা আলোচ্য বিষয় নয় আমাদের। তাহলে এরকম এই হলো আমাদের থাইরয়েড গ্রন্থি। এবারে আসছে কি, এই থাইরয়েড গ্রন্থি আমাদেরকে যে কি হরমোন ক্ষরণ করে থাকে। তোমরা এখানে দেখো এই থাইরয়েড গ্রন্থি সাধারণভাবে 3খানা হরমোন ক্ষরণ করে থাকে। প্রথমে যে হরমোনটি আছে তার নাম কি আছে, যেটা T4 হরমোন, যাকে বলছি ট্রাইআয়োডোথাইরোনিন, বা তাকে আমরা বলছি থাইরক্সিন। আর তা আছে T3, বলছি ট্রাইআয়োডোথাইরোনিন, আর তা হচ্ছে কি থাইরোক্যালসিটোনিন। এই 3টে হরমোন মূলত আমাদের এই থাইরয়েড গ্রন্থি ক্ষরণ করে থাকে। কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় হবে শুধুমাত্র থাইরক্সিন। এই যে ট্রাইআয়োডোমিন, আয়োডিন কিন্তু এখানে 3টে মৌল, এবং আয়োডিন এখানে 4টে মৌল, 4টে অণু আছে। এটাকে প্রকাশ করা হচ্ছে টেট্রাআয়োডো ও ট্রাইআয়োডো। আমাদের তাহলে আলোচ্য বিষয় কি আছে, থাইরক্সিন কি কাজ করবে, কি প্রভাব করবে, সেটা আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে কিন্তু এই সিলেবাসটাই কিন্তু আছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি তাহলে থাইরক্সিন হরমোন আমাদের কি কাজ করে থাকে। আমরা তাহলে এই 3টে 2 নম্বর এবং 3 নম্বর ইরেজ করে দিচ্ছি, মুছে ফেলছি। আমাদের কি কাজ করবে, প্রধানত হবে এই থাইরক্সিন হরমোন কি কাজ করে থাকে। থাইরক্সিন হরমোন প্রধানত আমাদের এই যে BMR, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ মৌল বিপাক হার, এই মৌল বিপাক হার বৃদ্ধি করে।
মৌল বিপাক হার বৃদ্ধি করার জন্য আমাদের দেহের শারীরবৃত্তীয় কার্য পরিচালনা করার জন্য যত পরিমাণে ক্যালোরি দরকার হয়, এটা একটা শিশু, একটা স্কুলে যাওয়ার শিশু যে ফুটবল খেলে তার ক্ষেত্রে, যে কায়িক পরিশ্রম করে তার ক্ষেত্রে, যে স্বল্প পরিশ্রম করে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বিএমআর প্রয়োজন হয়। মানুষের ঘুমিয়ে থাকতেও কিন্তু একটা বিএমআর এর প্রয়োজন হয়, মানুষের একটা কাজ করতে গেলেও বিএমআর প্রয়োজন হয়। সেরকম এই বিএমআর, একজন খেলোয়াড়ের কিন্তু বিএমআর অনেক বেশি দরকার হয়, কারণ তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেরকম এই বিএমআর বৃদ্ধি করার জন্য, বিএমআর বৃদ্ধি পেয়ে কোষে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, কোষের শ্বসন হার বৃদ্ধি পায়, তার ফলে কি হয়, ক্যালোরি 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 উৎপন্ন হয়। ঠিক আছে, এই ক্যালোরি উৎপাদন হওয়ার জন্য অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাপ, যার জন্য একে নাম হচ্ছে ক্যালোরি জেনিক হরমোন। এর আরেকটি নাম আছে কি, ক্যালোরি জেনিক হরমোন নামেও এটাকে অভিহিত করা হয়ে থাকে। আমাদের এই যে কাকে না, থাইরক্সিন হরমোনকে, থাইরক্সিন অর্থাৎ T4 হরমোন, টেট্রা আয়োডোথাইরোনিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোনও বলে থাকি এই কারণের জন্য। নেক্সট আসছে কি, আমাদেরকে শরীরের মধ্যে যে ব্লাড প্রেশার আছে, রক্তচাপ, রক্তবাহের মধ্যে, এবং স্পন্দন হার, হৃৎপিণ্ডের পালস রেট, আর থাকে আছে শ্বসন হার অর্থাৎ শ্বাসক্রিয়ার শ্বসন হারটা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার হার, এই শ্বসন হার বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগের পরিমাণটা স্বাভাবিক রাখা, এতগুলো কাজ একাধারে কিন্তু আমাদের থাইরক্সিন হরমোন করে থাকে। যদি থাইরক্সিন হরমোন কম বেশি হয় তাহলে প্রত্যেকটাই কিন্তু এর সাথে আমাদের সম্পর্কিত নষ্ট হয়ে যাবে। থাইরক্সিন হরমোন এটা আরেকটি কাজ গেল। এটা আরেকটা কি হলো, যেটা যে আমাদের আরবিসি ম্যাচুরেশন, অর্থাৎ আরবিসি বলতে রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিণতি, অর্থাৎ বড় হতে, অর্থাৎ অক্সিজেন বহন করার মতো বড় হতে আমাদের সাধারণত বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জায়, যে লাল অস্থি মজ্জা আছে আমাদের হাড়ের মধ্যে, সেখান থেকে আরবিসি তৈরি হয়। সেই আরবিসি তৈরি হওয়ার পরিকল্পনাটা সাধারণভাবে তাকে ম্যাচুরেশন করতে আমাদের এই থাইরক্সিন হরমোন ভীষণভাবে ক্রিয়াশীল বা কাজ করে থাকে। তারপর আছে কি মেটামরফোসিস, বেশ কিছু প্রাণী আছে যাদেরকে আমাদের মেটামরফোসিস করার জন্য ভীষণভাবে সহযোগিতা করে থাকে আমাদের এই থাইরক্সিন হরমোন। অর্থাৎ আমরা ব্যাঙ দেখেছি, ব্যাঙের ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গভাবে ব্যাঙ হয়ে যায়, অর্থাৎ ব্যাঙাচির লেজ থাকে কিন্তু পূর্ণাঙ্গ ব্যাঙের তো লেজ থাকে না, লেজটা যে ক্ষয়ে যায়, এই ক্ষয়ে যাওয়ার কাজের জন্য সাধারণভাবে মেটামরফোসিস, রূপান্তরের ভবনে এটা কিন্তু ভীষণভাবে কাজ করে। তাহলে এতগুলো কাজ করতে যাচ্ছে। আর একটা কি সাথে সাথে, যেহেতু আমাদের প্রোটিন, ফ্যাট ও গ্লুকোজ বিপাক ক্রিয়ার হার বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেওয়ার ফলে অন্ত্রে এগুলোর শোষণ ক্ষমতা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ, এই ক্ষুদ্রান্তের শোষণ ক্ষমতাটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তা না হলে কিন্তু আমাদের দেহ স্বাভাবিকভাবে চলবে না। নেক্সট কাজ কি আসছে, দেহের বৃদ্ধি এবং বিকাশ স্বাভাবিক রাখা। এতগুলো কাজ করার সাথে সাথে কিন্তু আমাদের দেহের বৃদ্ধি এবং বিকাশ স্বাভাবিক থাকতে সহযোগিতা করে থাকে আমাদের এই থাইরক্সিন হরমোন। কিন্তু এই থাইরক্সিন হরমোন কাজের এতগুলো সমস্যার সাথেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বা কখনো কখনো কি হয়, তার অভাব আমরা প্রত্যেকেই কিন্তু পর্যবেক্ষণ করে থাকি। এটা শিশু বয়সে বা প্রাপ্ত বয়সকে আমরা পর্যবেক্ষণ করে থাকি। কিরকম দেখো, শিশু বয়সে যদি বিশেষ করে বিলো 6 মান্থ বা অ্যাবাভ 6 মান্থ, এই বয়সে শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা থাইরক্সিনের অভাবটা দেখতে পাই। শিশু সাধারণভাবে একটু বোবা হতে পারে, হাঁটাচলা করতে কম পারে, বা পরে হাঁটতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, এরকম ধরনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, তাকে আজকের দিনে থাইরয়েড থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। এরকম ধরনের রোগ যে শিশুদের হয়, তোমরা ছবিতে দেখবে, তাকে আমরা হচ্ছে ক্রিটিনিজম রোগ হয় শিশুদের ক্ষেত্রে, থাইরক্সিন কম ক্ষরণ হয়, যার ফলে কি 6 মান্থ পরে থেকে শিশুদেরকে যথেষ্ট পরিমাণে আয়োডিন সমৃদ্ধ খাবার, আজকের দিনে আয়োডিন সমৃদ্ধ, বিশেষ করে যারা সমুদ্র থেকে দূরে, তাদের আয়োডিন সমৃদ্ধ লবণ খাওয়া হয় আজকের দিনে, যার ফলে কি হচ্ছে, আমাদের এই যে আয়োডিন সম্পর্কিত বা থাইরক্সিন গ্রন্থি সম্পর্কিত যে বিকাশটা আমরা সেটাকে আমরা দেখতে পাই। তোমরা থাইরয়েড গ্রন্থির একটা সেকশনে দেখবে হেক্সাগোনাল সেল আছে, তার মধ্যে গোলাপি রং আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে সেই যে কাজটা, অর্থাৎ আয়োডিন সংশ্লেষটা সঠিকভাবে কিন্তু বজায় রাখার জন্য ক্রিটিনিজম রোগটা হয় শিশুদের ক্ষেত্রে। তো
এবং বড়দের ক্ষেত্রে এটা অধিক এবং কম দুটোই ক্ষরণের ফলেই সাধারণভাবে আমাদের কি হয় না গলগণ্ড রোগ বলে থাকি, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি গয়টার রোগ। ছবিতে তারও কিছু দেওয়া আছে গয়টার রোগ। এটা কম ক্ষরণের ফলেও হতে পারে এবং বেশি ক্ষরণের ফলেও হতে পারে। সাধারণভাবে কম ক্ষরণের ফলে মানে থাইরয়েড গ্রন্থির যে বৃদ্ধিটা সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, তখন তাকে আমরা বলছি গলগণ্ড, অর্থাৎ গলায় যে রোগটা হচ্ছে তাকে বলছি আমরা গলগণ্ড। অধিক ক্ষরণের ফলে তখন বড়দের কি হচ্ছে এক্সথালমিক গয়টার, অর্থাৎ কি বিস্ফোরিত চোখটা অনেক ফেটে ফুটে বেরিয়ে আসতে থাকে, এরকম তখন দেখা যায় আমরা বলে থাকি এক্সথালমিক গয়টার। তাহলে এতগুলো কাজ, এতগুলো অভাবজনিত লক্ষণ আমরা থাইরক্সিন হরমোন থেকে জানতে পারলাম। তাহলে আজকের মতো থাইরক্সিন হরমোনের আলোচনা শেষ করছি। তাহলে আমাদেরকে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।